আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি প্রতিরোধের মার্চ সংবাদে। খবর পড়ছি দৈনিক ইত্তেফাক পত্রিকা থেকে। আপনাদের সঙ্গে আছি আমি অনিক মজুমদার। বিস্তারিত যাওয়ার আগে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাতিল হয় পাকিস্তান দিবসের খেতাব বিতরণ অনুষ্ঠান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 1971 সালের মার্চের 12তম দিন আজ। প্রতিরোধে মার্চের এই দিনের ঘটনা প্রবাহ ছিল উত্তাল। বাংলায় পাকিস্তানি শাসন ব্যবস্থা বলে কিছুই ছিল না। ক্যান্টনমেন্ট ছাড়া বাংলাদেশের সবকিছু পরিচালিত হচ্ছিল বঙ্গবন্ধুর নির্দেশ মেনে। প্রতিবাদ, প্রতিরোধ, বিদ্রোহ, বিক্ষোভে সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠেছিল। ছাত্র জনতার সঙ্গে পেশাজীবীরাও নেমে এসেছিল রাজপথে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি তখন মুক্তির চেতনায় উজ্জীবিত। নির্বাচনে জয়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবির সঙ্গে পশ্চিম পাকিস্তানের রাজনীতিকরাও তখন কণ্ঠ মেলাতে শুরু করেছেন। রাওয়ালপিন্ডিতে এক সরকারি ঘোষণায় 23 মার্চ পাকিস্তান দিবসে নির্ধারিত সম্মিলিত সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ, খেতাব বিতরণ ও অন্যান্য অনুষ্ঠান বাতিল করা হয়। প্রাদেশিক পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন মনসুর আলী এক বিবৃতিতে বাংলাদেশের জন্য খাদ্য বোঝাই মার্কিন জাহাজের গতি বদলে করাচি পাঠানোয় উৎকণ্ঠা ও নিন্দা জানান। জাতীয় পরিষদ সদস্য মোহাম্মদ জহিরুদ্দিন পাকিস্তান সরকারের দেওয়া খেতাব বর্জন করেন। পূর্ব বাংলা চলচ্চিত্র প্রদর্শকরা বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনে সমর্থন জানিয়ে ঢাকা সহ সারা দেশে অনির্দিষ্টকালের জন্য প্রেক্ষাগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। তারাই আওয়ামী লীগের সাহায্য তহবিলে 13,250 টাকা অনুদান দেন। বগুড়া জেলখানা ভেঙে এদিন 27 জন কয়েদি পালিয়ে যান। প্রতিরোধের মার্চ সংবাদে এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।